প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদ থেকে হলিউডের উজ্জ্বল আলো হয়ে জ্বলে ওঠা আর ব্যক্তিগত জীবনে অন্তরঙ্গ ভিডিও চুরি যাওয়ার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাওয়া আর এরপরে আবার বড় পর্দায় বিজয়ীর বেশে প্রত্যাবর্তন। এই পুরো গল্পটাই যেন সিনেমার মতো, আর এই সিনেমা একজন তারকার ব্যক্তিগত জীবনের গল্পের মতোই। বলছিলাম পামেলা অ্যান্ডারসনের কথা, আর তার ক্যারিয়ারের রোমাঞ্চকর কাহিনী নিয়ে আজকের এই ভিডিও। ৯০-এর দশকে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে এক স্বর্ণকেশী তরুণীর ছবি দেখে বিশ্বজুড়ে আলোড়ন ওঠে। তীক্ষ্ণ দৃষ্টি, আত্মবিশ্বাসী হাসি আর বেপরোয়া সৌন্দর্যের সেই তরুণীই হলেন পামেলা অ্যান্ডারসন। খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন পপ সংস্কৃতির প্রতীক, প্লেবয় ম্যাগাজিনের ইতিহাসে সর্বাধিক প্রচ্ছদের মডেল। কিন্তু গ্ল্যামারাস জীবনের আড়ালে ছিল ভয়াবহ বাস্তবতার গল্প। ছোটবেলায় মায়ের উপর বাবার নির্যাতন, ৬ বছর বয়সে বেবি সিটারের হাতে যৌন নির্যাতন, এরপর মাত্র ১২ ও ১৪ বছর বয়সে ব্যক্তিগত জীবনের ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। নিজের আত্মজীবনী লাভ পামেলাতে তিনি লিখেছেন, আমি কাউকে কিছু বলিনি, শুধু ভুলে যেতে চেয়েছিলাম। ২২ বছর বয়সেই হঠাৎ এক ফুটবল ম্যাচে জীবনের মোড় ঘুরে যায় পামেলার। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে তার ছবি, আর সেখান থেকেই প্লেবয় ম্যাগাজিনের ডাক। প্রথম ফটোশুটেই তিনি উপলব্ধি করেন নিজের নারীত্বকে নিজের মতো করে বাঁচার মানেই ভিন্ন। এরপর আসে বেওয়াচ, লাল রঙের সুইমিং কস্টিউমে সমুদ্র তীরে দৌড়ানো পামেলার দৃশ্য যেন টেলিভিশনের এক কালজয়ী মুহূর্ত। তবে খ্যাতির পাশাপাশি শুরু হয় ব্যক্তিগত জীবনের ঝড়। ১৯৯৫ সালে কানকুনের সৈকতে টমি লিকে বিয়ে করেন পামেলা, কিন্তু এই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। দম্পতির ঘর থেকে চুরি হওয়া ভিডিওতে ছিল তাদের অন্তরঙ্গ মুহূর্ত, যা দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে। প্রথম বছরেই আয় হয় $৭৫ মিলিয়ন বেশি। এই ঘটনায় তাদের সম্পর্ক ভেঙে পড়ে। এ বিষয়ে পামেলা লিখেছেন, এটা আমাদের সম্পর্ক ধ্বংস করে দেয়। আজও কেউ কেউ এই কাণ্ড থেকে মুনাফা করে যাচ্ছে, এটা ভয়ঙ্কর। বিয়ে, বিচ্ছেদ, আদালত, সন্তান লালন, সবকিছু মিলিয়ে পামেলার ব্যক্তিজীবন হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। পামেলা মোট ৬ বার বিয়ে করেছেন ৫ জন পুরুষকে। তার মতে প্রেমিক বাছে তিনি ভুল করতেন। প্রথম দিকে তার প্রেমিকেরা ছিলেন আক্রমণাত্মক ও খামখেয়ালি, তবু ভালোবাসার খোঁজ কখনো ছেড়ে দেননি। তার ভাষায় টমি লি হয়তো একমাত্র ব্যক্তি যাকে তিনি সত্যিকারের ভালোবেসেছিলেন। ক্যারিয়ারের ঝলমলে দিকের আড়ালে তিনি কখনো ভুলেননি মায়ের ভূমিকা। ২ ছেলের জন্য সবসময় চেয়েছেন স্বাভাবিক জীবন, যদিও মিডিয়ার তীক্ষ্ণ নজর থেকে তাদের আড়াল করা সম্ভব হয়নি। তবে তাও হাল ছাড়েননি পামেলা। কানাডার নিজ শহরে ফিরে বাগান, রান্না, বই লেখা আর পরিবেশ আন্দোলনের মধ্য দিয়ে খুঁজে পান শান্তি। ভেগান কুকবুক, ভেগান কুকিং শো আর পশু অধিকার নিয়ে সোচ্চার কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি। এরপর এলো নাটক, শিকাগোর মঞ্চে অভিনয়ের সুযোগ, আর তারপর সিনেমা দ্য লাস্ট শোগার্ল। পরিচালক জিয়া কপোলার ছবিতে পামেলা অভিনয় করেন শেলি চরিত্রে, যেখানে এক নর্তকী হিসেবে তিনি অভিনয় করেন যিনি বয়স, সময় এবং সমাজের চোখ রাঙানি সত্ত্বেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরেন। এই চরিত্রের মধ্যে তিনি খুঁজে পান নিজের প্রতিচ্ছবি। পামেলার ভাষায়, আমি এখনই সবচেয়ে বেশি নিজেকে চিনতে পারছি। সুন্দর হতে চাই না, আমি সত্যিকারের হতে চাই। পামেলা অ্যান্ডারসন সর্বশেষ নতুন করে আলোচনায় আসে তার নতুন সিনেমা দ্য নেগেট গান মুক্তি পাওয়ার পরে। এখানে তিনি লিয়াম নিসনের সঙ্গে হাজির হয়েছেন ফেম ফেটাল চরিত্রে। বয়স ৫৮, তবু নতুন চরিত্র, নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই তারকা। প্লেবয় ম্যাগাজিনের কভার থেকে শুরু করে হলিউডের গ্ল্যামার, সম্পর্কের ভাঙন, চুরি হওয়া ট্যাপের কেলেঙ্কারি, সবকিছু পেরিয়ে আজও দাঁড়িয়ে আছেন তিনি। পামেলা অ্যান্ডারসন প্রমাণ করেছেন, সময় যতই বদলাক, একজন নারীর সাহস, সংগ্রাম আর পুনর্জন্মের গল্প কখনো ফুরায় না। আসলেই কি ফুরায়? আপনার কি মনে হয়? মন্তব্য জানাতে পারেন ভিডিওর কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বাংলা ফ্লো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন আমাদের সঙ্গে। একই সঙ্গে সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।